أحل الله البيع وحرم الربا. قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল দরবারে অসংখ্য শুকর যে মালিক রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসর নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাতুল আসরের জামাতের পর আমাদেরকে এক দিনী ভাইয়ের ব্যবসায়িক কার্যালয়ে আমাদেরকে আজকের শুভ উদ্বোধন উপলক্ষে তাজিম অপটিক্স এই চশমা অ্যান্ড ঘড়ি এই উদ্বোধন আজকে হতে যাচ্ছে। এই জন্য আমরা আমার ডাকে সাড়া দিয়ে দ্রুত সালাম প্রেরণ করার তৌফিক দান করেছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস সমূহ থেকে এখানে হাদিসের অংশ কিছু পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে হাদিস এবং আয়াতের সমন্বয়ে সামান্য কিছু কথা বলার আশা রাখি। বারিকটা অযোগ্য নগণ্য বান্দাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রথমত আল্লাহ জানায় দেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হাল্লালা ইউহাল্লিলু মানে হালাল, আর রিবা মানে হলো সুদ, আর বাইউন মানে হলো বেচা কেনা করা, বিক্রয় করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বেচা কেনা ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন, আর বিপরীতে আল্লাহ সুদকে হারাম করেছেন। কোরআনে কারীমের ভিন্ন অংশ আল্লাহ জানায় দিলেন যে ওয়ায়ুরবিস সাদাকাত, যে আল্লাহ রাব্বুল আলামিন যে সাদাকাত যেটা দান যেটা সেটাকে আল্লাহ বাড়াইয়া দেন এবং সুদকে আল্লাহ কি করে দেন, কমাইয়া দেন। যদিও আমরা বুঝতেছি না, আমরা মনে করি 1 লক্ষ টাকা 20,000 25,000 টাকা আসছে সেটা তো লাভ। আবার পক্ষান্তরে জাকাতকে আমরা কি করি, জরিমানা মনে করি। যারা জাকাতকে জরিমানা মনে করবে তাদের হাসর হবে কারুনের সাথে। হ্যাঁ, এটাও হাদিসের মধ্যে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুতরাং যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের সাথেই তার হাসর নসর হবে। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। যারা আমরা এই ওই সুদের সাথে যারা জড়িত, যারা আমরা ওইভাবে চলাটাকে আমাদের পাথেও বানাই নিচ্ছি, আসলে কিন্তু আমরা ওইটার উপরে নির্ভরশীল হয়েছি। আর যারা তাকওয়াবান, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে ভরসা করে তাকওয়া করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং আমার ভাগ্নি জামাই উনি এই ব্যবসাটা অনেক আশা নিয়ে করেছে। উনি কিন্তু আপনাদের পরিচিত মুখ। এই আপনাদের ওইদিকে এই বেবি স্ট্যান্ড যেটা আমাদের আগে ছিল, সেই বেবি স্ট্যান্ডে ওইখানেও দোকান করেছিল। পরবর্তীতে বাহিরে যাবে, পাড়ি জমাবে, অনেক আশা স্বপ্ন নিয়ে প্ল্যান করছিল। পরবর্তীতে জড়িয়ে দিয়ে দেখছে যে আবারও সেই ব্যবসা স্থানে ফিরলে তার কল্যাণ হবে, এই জন্য আসছে। আসলে কল্যাণ তো আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ব্যবসা বাণিজ্যতে কল্যাণে ভরপুর করে দেখ। সকলে বলি আমিন। এটা হলো আয়াতের অংশ। যে আয়াতের অর্থ ট্রান্সলেশন হলো যে আল্লাহ ব্যবসাকে কি করছেন, হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবং আমরা হারামটাকে এমন ভাবে আমরা সমাজে প্রচলন করতেছি, মনে হারামটাই হালাল, হারামটাই হালাল, আর হালালটাই হারাম, এমন রূপান্তর হয়ে গেছে আমাদের কাছে। দেখেন, সুদ যে হারাম এই বিষয়ে যদি বয়ান করতে যায় তাহলে ওলামায়ে কেরামদের চাকরির উপর আঘাত হানে। কিন্তু দেখা যায় যে শুকরের মাংস খাওয়া হারাম, এই যে এটা যে হারাম, এই হারামের ব্যাপারে কি কারো কোনো একতলাপ আছে? কারো কোনো একতলাপ নাই। জনমত যারা সাধারণ তারাও নাক ছিটকায়, এই শুকরের মাংস আমরা খাবো, কি নাক ছিটকায়। কিন্তু দেখেন, সুদ যে হারাম এটা জানে, তথাপিও কিন্তু এটাকে হালাল করে চালিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ সমঝ, সহিহ বুঝ দান করে। সকলে বলি আমিন। হাদিস আত-তাজিরুস সিদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। পয়গম্বর নবী হাদিসের মধ্যে জানায়া দেন যে ব্যবসায়িকদের 2টা গুণ এখানে বর্ণনা করছেন রাসূল। কয়টা গুণ? 2টা গুণ। একটা হলো সুদুক, আরেকটা হলো আত-তাজিরুস সিদুকুল আমিন, আরেকটা হলো আমিন। একটা হলো সুদুক, আরেকটা হলো আমিন। আমিন মানে আমানতদার, বিশ্বস্ত। আর সুদুক সাদিক, সিদকুন থেকে, হ্যাঁ, সত্যবাদী। সুতরাং একজন ব্যবসায়িকের মধ্যে সত্য গুণও থাকতে হবে এবং আমানতদারও থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বারাকাত দান করবেন। আল্লাহু আকবার। তারপরে হাদিসের শেষাংশ শুনে নেন। তার আগে ইমামে আযম আবু হানিফা, আমরা তো সবাই আহনাফের অন্তর্ভুক্ত না, ইমাম আযম আবু হানিফার, যে হোক, আমরা ইমাম আযম আবু হানিফার একটা চমৎকার ঘটনা। আল্লাহু আকবার। তিনিও ব্যবসায়িক ছিলেন, কাপড় ব্যবসায়ী ছিলেন না? আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা তিনিও
কাপড় ব্যবসায়ী ছিলেন। ইমাম আযম আবু হানিফা তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মানুষ দোকান খুলতেছে, একদিনের দৃশ্য ঘটনা, তখন তিনি দোকান বন্ধ করতেছেন। জিজ্ঞাসা করলো ব্যাপার কি, মানুষ তো এখন দোকান খুলতেছে, আপনি বন্ধ করতেছেন কেন? বলে আকাশ একটু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, আর আকাশ মেঘাচ্ছন্নতার কারণে তখন তো ওই লাইটিং যে বিষয়টা সেটা তত একটু বেশি ছিল না। বলে আকাশ যে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, এখন মানুষ তো কাপড়টা যে খরিদ করবে এটার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব করা যাবে আলো আলো না থাকার কারণে। দেখেন ইমামে আযম আবু হানিফা মানুষ দ্বিধাদ্বন্দ্ব করবে কাপড় কিনতে গিয়ে, উনি এই সময় দোকান বন্ধ করতে চায়, আর অন্যরা দোকান খুলতে চায়। তাহলে ইমাম আযম আবু হানিফার নজরিয়া কোথায়? সুতরাং আমাদের ব্যবসায়িক ভাইয়ারা এখন তো কি হয়ে গেছে, এখন কাস্টমার আসলে কর্মচারীকে ইশারা, চোখের ইশারা বুঝে যায়, এখন লাইট আরো মেরে দেয়। এখন দেখা যায় কাপড় দোকান থেকে নিয়ে বাহিরে চাইতে হয়, দোকান ঘর থেকে নিয়ে কি করতে হয়, বাহিরে গিয়ে দেখতে হয়। যাই হোক, রাসূল কিন্তু হাদিসের মেজদার কিন্তু এই ব্যবসায়িকটা করবে না। আত-তাজিরুল সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। তাহলে কি হবে? সত্যিকারের ব্যবসায়ী হলে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালিহিন, নেককারদের সাথে, আল্লাহু আকবার, এই সমস্ত লোকদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে যে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন অংশ আয়াত দিয়ে জানায় দেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কোরআনে কারীমের একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহু আকবার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত বান্দা কারা কারা? আল্লাহ কোরআনে কারীমের এই আয়াত দিয়ে জানায় দেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নাবিয়্যিন নবীরা, সিদ্দীকিন সিদ্দিকরা, হ্যাঁ, ওয়াশ-শুহাদা শহীদরা, হ্যাঁ, শহীদের জমা শুহাদা। ওলামায়ে কেরাম আছে, মজা লাগে কথা বলতে। ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন মানে নেককাররা। আল্লাহু আকবার। উম্মতের ওলামায়ে কেরাম হলো নেককার লোক, উম্মতের ওলামায়ে কেরাম হলো নেককার লোক, নবীর ওয়ারিস, এটা তো আমরা বলে থাকি ভাই, কিন্তু গুরুত্ব কতটুকু? যতক্ষণ পর্যন্ত ওনার সামনে বয়ান নসিহত শুনি ততক্ষণ পর্যন্ত। জুতা ডানটা ঢুকাইছি, বামটা ঢুকানোর পরে হুজুরের ওয়াজ, হুজুরের কাছে আমার অবস্থা, আমি ঠিক ঠিক না, এই অবস্থা হয় কি হয় না আমাদের? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগিনাকে এমন এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।